তুমি আমার কাছে পুত্র হইয়া তুমি আমার কাছে বলো সেই মিথ্যে কথা। তাই তো তোমার করিলাম অভিসম্পাত। তুমি যতদিন এই ধরার বুকে থাকবে নির্বিষ হয়ে থাক। এ কি করলে বাসার ঘরে জামাই জল পিছতে পেয়েছে। আমার যেন মাথাটা ঘুরে আসছে, আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর যে আমি কিছু দেখতে পাচ্ছি না। বেহুলা কোথায় তুমি? মা, বাবা! সে কি উঠে না, তার ক্ষুধা নিবারণ কারণে সে আহারের জন্য গিয়েছিল সে, কিন্তু না না, সে যে প্রাণে মারা গেছে, তাকে প্রাণদান দিতে হবে। আজ আমি প্রাণ ফিরিয়ে পেলাম। কে কে আমায় প্রাণ ফিরিয়ে দিল? কে কে? জননী, তোমার শরণে প্রণাম মাগো। আশীর্বাদ করি না, তবে কি তুমি আমার কর্ম করেছো? আজ আমি যদি মায়ের কাছে সত্য প্রকাশ করি, জানি না মা হয়তো ক্রোধিত হয়ে অভিসম্পাত করবে। আমায় যখন প্রাণ ফিরিয়ে দিয়েছে, আমি মায়ের কাছে মিথ্যে বলবো? ওগো মা, আজ ক্ষমা মার্জনা করিও। জানো মা, আমি সেই চাঁদের পুত্রকে গ্রাস করেছি মাগো। জানো মা, সেই লৌহ বছর ঘর আমার নাসিকার হুঙ্কারে 7 সমুদ্র 13 নদী পারে ওই গভীর সাগরের জলে ডুবিয়ে দিয়েছি মা। সে যে প্রাণে মারা গেছে মাগো, সে যে প্রাণে বেঁচে নেই। সেই কার্য সাফল্য মণ্ডিত করে যখন ফিরি মা, ক্ষুধার জ্বালা না সইতে পেরে মা, এই সরোবরে আমি ওই মাছ খেতে গিয়ে ওই ছেলে আমায় মেরে ফেলেছিল মাগো। তুমি সে চাঁদ পুত্র লক্ষ্মীধরকে তুমি দংশন করেছো না? বাহ, চমৎকার। কিন্তু না, তুমি বলতে পারো তুমি কোন পথে তুমি প্রবেশ করেছিলে সে বাসর ঘরে? আমি যে ধরা পড়লাম, আমি যে মিথ্যে বলেছি। আমি কি করে চাটুয়া, আমি যে সকলে কিছু মিথ্যে বলেছি। হতে পারে না, তুমি আমার কাছে পুত্র হইয়া তুমি আমার কাছে বলো সেই মিথ্যে কথা। তাই তো তোমার করিলাম অভিসম্পাত। তুমি যতদিন এই ধরার বুকে থাকবে নির্বিষ হয়ে থাক। এ কি করলে তুমি? যদি এই ধরায় আমি থাকি মা, আমি যে সর্বকুলে জন্ম নিয়েছি, আজ কেউটিয়া ছিলাম মাগো, নাম দিলে তুমি ধরা। তবে বলতে পারো মা, আজ যে সকল মানব জাতি আমায় ধিক্কার করে তাড়িয়ে দিবে মাগো। আমায় দেখেছে ভয় পাবে না মা। আজ অভিশপ্ত জীবন আমায় কাটাতে হবে মর্তলোকে মাগো। তবে এ কি মহা ভুল করলাম আমি। সে শত ভুল করলো, সে আমার সন্তান, তাকে আমি এই অভিশাপ দিলাম? না, আমি মহা ভুল করেছি। তাই তো তোমাকে যে অভিসম্পাত করেছি তা তো ফিরে নিতে পারি না। তাই তো তোমার কিছুটা আশীর্বাদ করতে পারি। ধরা বলো মা, বলো। শুধুমাত্র সেই শনি মঙ্গলবার তুমি যদি কোনো গরু ছাগলকে তুমি যদি দংশন করো, তবেই তোমার সেই দংশনে প্রাণ হারাবে। না তবে এই তোমার আশীর্বাদ আমি শিরোধার্য করলাম মাগো। এই ধরায় যদি মানবের কাছে আমি অপমানিত হয়, শনিবার মঙ্গলবারে মানব জাতিকে যদি দংশন করি, হবে সেই মৃত্যুকে বরণ করবে, তাই না মা? কিন্তু জানো মা, এই মানব জাতি যত অপমানিত করবে, আমি হব মানবের কাছে অপমানিত মা। আমিও তোমায় অভিসম্পাত করে দিয়ে যাচ্ছি মাগো।
আমি যদি হয় অপমানিত নরর কাছে, তুমি হবে দেবগণের কাছে অপমানিত মাগো। দেবগণের কাছে, দেবগণের কাছে। কি বলে গেল সিধুরা? না, কখনো নয়। না 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 না, আমার হস্তে সেই সময় নেই। তাই তো কে কে আমায় কর্ম করে দিতে পারে? তাই তো কোথায় কোথায় থামনা? নেতা থেকে যা যুক্তি পেয়েছি, সেই রমণীতে করেছি কালিয়া নাগিনী। তাই তো সেই কালিয়া নাগিনীকে ডেকে আনতে পারে সেই থামনা। কোথায় থামনা? আজ কেন তুমি মনে ডেকে রয়েছো? বলো বা বলো, হেন কোনো বিপদে পড়েছো বুঝি? থামনা, আজ যে বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। বিপদ? প্রণাম তামাচরের জননী, বলো বা বলো, কি বিপদে পড়েছো তুমি? থামনা, আজ যে আমার একটি কর্ম করতে হবে। কর্ম? হ্যাঁ। বলো বা, তোমার হেন কি কর্ম রয়েছে? বলো, যে কর্ম আমাকে করে দিতে হবে। সেই তো রমণদেবী রয়েছে কালিয়ানা, সে একাদশী ব্রত পালন করছি। তুমি তাকে ডেকে আমার নিকটে আনবে থামনা। মা গো, তুমি পারলে, তুমি পারলে মা এমন কথাটি বলে দিতে? কেন? এই ক্ষুদ্র দেহ নিয়ে, এক প্রকাণ্ড দেহ, যে কিনা পাহাড় পর্বতের মতো তার কলেবর, আমি তার সম্মুখে কি করে দাঁড়াবো বলো? ওরে থামনা, তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম জপ করো, সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাই তো মাগো, আমি তার সম্মুখে কৃষ্ণ নাম জপ করবো? হ্যাঁ। সে যেন ধ্যানমগ্ন রয়েছে মা। বেশ, তবু আজ্ঞা, শিরে ধার্য করে আমি ছুটে যাব ওই রবণক দ্বীপে। তবে যাও। আদেশ করো মা, আমি যাতে যেতে পারি। এই চন্দ্রধর, এই তো এদিকে মা মনসার গুণকীর্তন শ্রবণ করে খুশি হয়ে ঘেসু পাইকার নাম 100 টাকা দান করেছে, 10 টাকা দক্ষিণা করেছে। তাই তো ওগো মা জগজ্জননী চতুর্ভুজা ত্রিনয়নী, তোমার কাছে কিছু চাইতে তো পারি না। তাই তো তুমি তার সকল মনসা তুমি পূর্ণ করো। জয় জয় মা মনসা দেবীর জয়। সেই রমণী দেবী পাঠিয়েছি সেই ধামনা দুয়ারিকে। দেখবো কখন সেই কান্নাকে ডেকে নিয়ে আসে আমার নিকটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তোমার রমণী আমি একাদশী করেছি, তাই প্রভুকে ভোগ নিবেদন করে আমি একাদশী ব্রত আমি ভঙ্গ করব। বিলম্ব নয়, এই মুহূর্তে প্রভুর আরাধনায় বসল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ দেখা দাও প্রভু, দেখা দাও।
জগৎপতি গোপীশ কবিতাকান্ত রাধাকান্ত নমস্তে। হে ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং বদ্ধং জ্ঞানচরাচরে তদ্পদং বিমোহিतं জনম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই তো জননী মোর আজ্ঞা দিয়েছে আমাকে ছুটে যেতে হবে রমণদ্বীপে। তাই তো আর কত দূর রমণদ্বীপ? এই তো শোনা যায় ওই নাগের হুঙ্কার। আজ রমণদ্বীপে সেই নাগ রয়েছে, করেছে একাদশী। না না না, মায়ের আদেশ আমাকে পালন করতেই হবে। তাই তো আমি তারে ডাক দিই না কেন? কোথায় না? আর এত বড় সাহস যে কাল নাগকে ধ্যান থেকে ভঙ্গ করায়। কাউকে দেখতে পাচ্ছি না কেন? না 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 না, আবার আমি বসবো সেই প্রভু ধ্যান। কালী একবার নয়, দ্বিতীয়বার আমার ধ্যান ভঙ্গ করেছে। কে সে? কে তুমি? আমি হচ্ছি ধাবনা। ধামরা? কেন এসেছ এই রমণদ্বীপে? কেন এসেছি শুনবে? শোনো ওরে কালী আমার বচন, আর তরা করে ছুটে চলো মায়ের বচন। মায়ের বচন? কোন মা আমায় স্মরণ করেছে? কোন মা? ত্রিনয়নী সচার গৌর বরণী জগৎ জননী মা পদ্মাবতী। স্বামী মিথ্যের ছলনার আশ্রয় তুমি নিচ্ছ। বিলম্ব নয়, আমার সম্মুখ হইতে সরে যাও, নচেত আমি তোমায় করবো। কালী তুমি যদি শুনে না যাও, জানো তুমি মাতৃকথা অবমাননা করবে। মায়ের চরণ ধুলি কবু নাহি পাবে। তাই তো চলো এক্ষুনি তুমি ছুটে চলো মায়ের গচরে। তার পূর্বে আমি তোমায় গ্রাস করে ফেলবো। কালী কৃষ্ণ 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 বল, হরে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, হরে কৃষ্ণ 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 বল। সরে যাও মা, সরে যাও। হে মুহূর্তে ধাওয়ানাদারিকে ধরার বুক থেকে সরিয়ে দেবো। মা গো, তোমার এই রাঙা চরণে শতকোটি প্রণাম। বলো মা, আশীর্বাদ করি না। এমন কি বা হয়েছে মা? আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি না। আজ বড় বিপদে পড়ে স্মরণ করেছি। এমন কি বিপদ? কেন তুমি নাইন বাড়ি ভাষণ করছো মা? এমন কি বিপদে পড়েছো বলো মা? পরিকাল না, আজ তোর কাছে তোর যদি সে দুঃখের কথা শুনতে হয়, তবে আমার হস্তে সত্য করতে হবে। বেশ, তাই হবে মা। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্যকে লঙ্ঘন করলে নরকে হয় বাস। সত্য লঙ্ঘন করলে নরকে হবে বাস। বলো মা। ও কি রে কালিনা আজ শোনো নাগে মোরে দুঃখের কাহিনী।
মানুষ 4 শতকর মর্যাদা দেবে পুষ্পাঞ্জলি, সেদিন হবে ধরার মুখে দেবীত্ব। তাই তো তার এই অহংকারের জন্য তার কেড়েছে একাকে 6 পুত্র, কেড়েছে লক্ষ্যের বাগান, কেড়েছে তার মহাকার মন্ত্র। তো বুঝে কাঁদতে কাঁদতে নত হয়নি। ও বুঝেছি মা, বুঝেছি। চাঁদ সৌদাগর তোমার এই রাঙা আচরণে পুষ্প জল দেয়নি, না মা বলে স্বীকৃতি দেয়নি, দেবী বলে গণনা করেনি, না, চাঁদ করেছে তোমার অপমান। তাহলে বিলম্ব নয় মা, আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি ছুটে যাই, চাঁদকে এই ধরার বুক থেকে সরিয়ে দেব। না, এ কি করতে চলেছ না? কি মা? আজ তুমি যদি সেই চাঁদকে প্রাণ থেকে শেষ করে দাও, তবে তো এই ধরার মুখে দেবীত্ব প্রচার করতে পারবো না আমি। কিন্তু কাকে কাকে এই ধরার বুক থেকে সরাতে হবে মা? যদি বলি তার পুত্র দুর্লভ লোক হয় কি? এ কি বলছো মা, এ কি বলছো? চাঁদকে নয়, চাঁদকে এই ধরার বুক থেকে সরাতে হবে না। রয়েছে তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর ধর, তাকে ধরার বুক থেকে আমায় সরাতে হবে। কিন্তু মা বলো, অপরাধ করেছে পিতা, পুত্র তো কোনো অপরাধ করেনি। কি করে তাকে আমি সরিয়ে দেবো এই ধরার মুখ থেকে? তা সত্যই, কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ তুমি সেই শাস্ত্রের বাণী? পিতা পাপ করলে তার প্রতিফল দিতে হয় তার পুত্রকে। বুঝেছি মা, বুঝেছি। মনে পড়েছে সেই শাস্ত্রের বাণী, পিতা যদি অপরাধ করে পুত্রকে তার ফল পেতে হয়। কিন্তু মা যাবো শাস্ত্রে, কিন্তু আমি একাদশী ব্রত করেছি। ও পালন করাও সেই একাদশী ব্রত। আমি যদি নিজে হস্তে তোমার একাদশী ব্রত ভঙ্গ করি, বেশ, তাহলে আমি তোমার কর্ম সফল করবো মা। একটু অপেক্ষা করো না, আমি নিজে হস্তে তোমার একাদশী ব্রত ভঙ্গ করব। তাই তবে হবে তুমি আমার মা, কর্ম তাই করবে। হবে। ওই তো মা, আমার একাদশী ব্রত আমায় ভঙ্গ করাবে। আমায় ভেয়ে যাবে সেই সৌতালে বদলে। না মা আজ তোমার একাদশী ব্রত ভঙ্গ করেছি আমি। ভঙ্গ করিয়েছ মা, কিন্তু মা বলো, আমি শ্রবণ করেছি চম্পানির শিরোমণি চাঁদ সৌদাগর সৌতালি বদলে সপ্তম তাল গর্ত করে নির্মাণ করেছে নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। কি করে যাব সেই সৌতালি বদলে? কিন্তু কোনো পথ নেই সেই বাসর ঘরে, কি করে প্রবেশ করবো বলো মা, বলো। না, সেই ঈশান কোণে রয়েছে শুধু সঞ্চার প্রবেশ পথ, সেই পথে তুমি প্রবেশ করবে লৌহ বাসর ঘরে। মা হাসালে মা, হাসালে। আমার এই বিশাল দেহ নিয়ে সুতা সঞ্চার পথ দিয়ে প্রবেশ করতে হবে। কি করে পারবো মা? এই বিশাল দেহ নিয়ে প্রবেশ করতে পারবো না, এই মুহূর্তে যদি তোমার সেই এত বড় দেহকে সুতো সঞ্চার করে দিই, তবে তুমি প্রবেশ করতে পারবে না। অবশ্যই পারবো মা। তবে বেশ, ও নাগি মঞ্জুনি করি নেতা পদা মিলি দেখো মঞ্জু করে, নাগি মঞ্জুনি করি নেতা পদা মিলি দেখো মঞ্জু করে। সমুদ্রের বালি দিয়ে মঞ্জু করিল না, হোকসা পাতা দিয়ে নাগো মঞ্জু করিল না। মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জু করিল না। নাগি মঞ্জুনি করি নেতা পদা মিলি দেখো মঞ্জু করে। কি মা, আমি যে শক্তিহীন, আমি যার আর আমি ধরতে পারি না মা। একটি বার শক্তি প্রদান করো মা, শক্তি প্রদান না, করো। আজ তুমি শক্তি হারিয়ে পড়েছো, তাই তো
আজ তোমাকে শক্তি প্রদান করব। পেয়েছি আমি শক্তি। মাগো আর বিলম্ব নয়, নিয়ে চলো সেই সাঁওতালি ভুদনে। প্রবেশ করবো আমি লৌহ বাসর ঘরে। এসো এসো, তুমি সে আমার হংসনতি নিয়ে যাও তোমাকে সেই সাঁওতালি পর্বত। তাই হবে মা। এই তো সেই সাঁওতালি পর্বতে এসেছি। এই মুহূর্তে যাও অদূরে দেখতে পাওয়া যায় সেই লৌহ বাসর ঘর, প্রবেশ করো। বেশ মা, আমি দর্শন করলাম এই লৌহ বাসর ঘর। হয়তো ঈশান কোণ, এই ঈশান কোণে দিয়ে আমি প্রবেশ করব, কিন্তু বন্ধ করা রয়েছে। চুনের ভাটা দেওয়া রয়েছে, কাজলের ভাটা দেওয়া রয়েছে, মানের ভাটা দিয়ে বন্ধ করা। এই মুহূর্তে আমি এক হুঙ্কারে এই পথকে আমি খুলে ফেলব। এবার প্রবেশ করি সেই বাসর ঘরে। এই তো প্রবেশ করেছি, আমি। একই দর্শন করলাম আমি। বিপুলা বাণী এখনো পর্যন্ত জাগ্রত অবস্থায় রয়েছে। সে যদি জাগ্রত অবস্থায় থাকে তাহলে আমি মায়ের কার্য সফল করতে পারবো না। আমি যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধর্মকে দংশন করতে পারবো না। না মা গো, বলো। দেখো মা, দেখো বিপুলা বাণী এখনো পর্যন্ত জাগ্রত অবস্থায় রয়েছে। কি করে আমি চাঁদের নন্দনকে দংশন করবো মা? আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করবো না কিনে। তাই হবে মা। তাই তো এই মূর্তি সেই নির্দ্রা দেবীর কাছ থেকে নিদ্রা এনেছি। এই চম্পারী নগরে দেবো সুখী নিদ্রা, আর বেহুলা নয়নে দেবো আমি নিদ্রা। কোথা থেকে যে নিদ্রা বহি এলো, আইনা নিদ্রা যেন সত্য করছে। ব্রহ্মা বিষ্ণু সাক্ষী করি যত দেবগণ, আগত তোমার চরণে আমার স্বামী দেবতাকে রাখিলাম। আমার স্বামীকে রেখে আমি গভীর নিদ্রায় গেলাম। এই তো বিপুলা বাণী ঘুমিয়ে পড়েছে। একে দর্শন করলাম। হে ভগবান, মোহিনী জগৎ ফুলানো রূপ, একই দর্শন করছি আমি। জয়ন স্বয়ং শ্রীরামচন্দ্র, যেমন সীতা দেবী সজ্জায় ঘুমিয়ে রয়েছে, যেমন কালক নারায়ণ বিহারী পাশে রয়েছে মা লক্ষ্মী। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, কি করে আমি তাকে দংশন করি? কিন্তু আমি কেন সত্য করলাম, আমি মা মনসার সঙ্গে? আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে গো? আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে গো? আরে বালা গো এসো সবে
দংশন করবো না, আমি তার চরণ তলায় বসে রইব। সে নিষ্পাপ নিষ্কলঙ্ক, তার কোনো অপরাধ নেই, নাগকুলের ধর্ম রয়েছে, যদি অপরাধ না পাই কাউকে সে দংশন করে না। সে আমার কাছে কোনো অপরাধ করেনি, তাই তাকে আমি দংশন করবো না। না না মা, এ কি করছো না? তুমি সে কন্দন করছো, তুমি সে তাকে দংশন না করে তার চরণ তলে বসে তুমি কান্দন করছো। মা গো, সে নিষ্পাপ নিষ্কলঙ্ক, কোনো তার অপরাধ নেই, কি করে তাকে দংশন করবো মা? তবে বেশ, তুমি তার চরণ তলে বসে তুমি অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি দোষ পাবে। তাই তো এই মূর্তির সারা অঙ্গের মূলকে মশা নির্মাণ করে পাঠিয়ে দেবো সেই লোকবাসর ঘরে। কে যেন বলে না, তাকে তুমি তাকে দংশন করো না, দংশন করো না। বেশ, দ্বিতীয়বারের মতো তাকে আমি ক্ষমা করলাম, দ্বিতীয়বারে নেই আমি তাকে ক্ষমা করলাম। তৃতীয়বার যদি মারে আমার মস্তকে লাথি, তাহলে আমি ভুলে যাব, আমি ভুলে যাব এই এই পাপিষ্ট, এই দুরাচারকে এই ধরার মুখ থেকে সরিয়ে দে। না, আর সহ্য করবো না। সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে পশু পাখি, সাক্ষী থেকে নদী নালা খাল বিল, সাক্ষী থেকে 33 কোটি দেবতা, সকলকে সাক্ষী রেখে এই বানিয়া নিঃসাতিকে আমি করবো দংশন। ওরে বানিয়া নিঃসাতি, বিনা অপরাধে মারলে মস্তকে লাথি। এবার আমি সকলকে সাক্ষী রেখে করলাম দংশন। আমার এই বাম পায়ে কনিষ্ঠ আঙ্গুলে কিসে যেন কামড় দিল, আর যে আমি সহ্য করতে পারি না। তবে কি সত্যি সত্যি এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে? না, কখনো হতে পারে না। কিন্তু তোমায় বলেছিল ওরে লোকাই এই বাসর ঘরে নেই সুতা সঞ্চারের পথ, কি করে না প্রবেশ করবে? তবে কেমন করে প্রবেশ করলো না, আর যে আমি সহ্য করতে পারি না। না, জাগো বেহুলা, একটিবার জাগো, দেখো না এই বাসর ঘরে যত প্রদীপ জ্বলছিল সকলে যেন নিভিয়ে গেছে। একটিবার জেগে তুমি এই বাসর ঘরের বাতিখানা জ্বালাও বেহুলা, বাতিখানা জ্বালিয়ে আমার মাতা পিতাকে শিগগিরই ডেকে নিয়ে এসো, আর নাহলে আমি যে আর প্রাণে বাঁচবো না। এই বিষে জ্বালা আর যে আমি সহ্য করতে পারি না। আরে উঠো উঠো, ও গো বানিয়ার ঝি, আমি মরিলাম কালাগিরির বিষে। ওই না বিষের জ্বালা দারুণ জ্বালা গো, সহে না
কি যেন বিষামা ওই হাঁটু হইতে যেন কোমরে চলে আসে। জাগো বেহুলা জাগো, যদি তুমি না জাগো জানো বেহুলা প্রভাত হলে তোমায় কি বলবে সকলে? সকলে বলবে ওই তো বেহুলা নিজের স্বামীকে খেয়েছে। সে যে কলঙ্কিনী, সে যে পিচাসিনী, আর যে তুমি যে সইতে পারবে না বেহুলা, আর যে তুমি সইতে পারবে না। ওই না কোমর হইতে বিষ আমার গো বুকেতে আসিল। আর তুমি সহ্য করতে পারি না গো। শুকিয়ে আসছে বেহুলা, একবার যাও গো বেহুলা, আমায় জল দাও বেহুলা। কে কোথায় আছো গো? বাসার ঘরে যাও, আমায় জল পিছতে পেয়েছে। আমার যেন মাথাটা ঘুরে আসছে, আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে, আর যে আমি কিছু দেখতে পাচ্ছি না। বেহুলা কোথায় তুমি? মা, বাবা! স্বপ্নবি দর্শক করাই কি বাসর ঘর কেন অন্ধকার হয়ে রয়েছে? প্রভু মোর কোথায় গেছে? এই মাত্র বাসর ঘরে বাতি জ্বালিয়ে আমি স্বামী দেবতাকে খুঁজে পেলাম। ও বাতি জুলিয়া রাজলি লোগো ভাতি জুলিয়ানা ঝুলি ভালো নি ভালোই আমার মাতি মাতি যার মধ্যে কি বিঘ্নিকা প্রবেশ করতে পারে না। আমার মানিক রতন বাতি কেমন করে নিভিয়ে গেল। ওরিয়া কুমারী যা বাতি জুলিয়ানি রোয়ানি আরে তুই আমারি যা বাতি জুলিয়ানি রোয়ানি ঈশ্বর বলে দাও ঠাকুর, একে দুইবার জ্বালিয়ে নিভিয়ে গেল কেন? দেই না ঠাকুর।